তাহলে আল্লাহ ঈদের দিনে বলল তাকবীর দিতে, তোমার কি ডেক্সেট বাজাইতে বলছে হারামি? তুমি ডেক্সেট বাজাই লাগা, তুমি মানুষের বেটির ভিসা আট লাগা। তোমার মেয়ে বেপর্দা বের হলো কেন? এই বাপ, যাদের মেয়ে বেপর্দা বাইর হলো, আপনি কিসের বাপ হইলেন মিয়া? আকামলা মিয়া, কিসের বাপ হইলেন আপনি মিয়া? যার স্ত্রী বেপর্দা, তুমি বেটা কিসের স্বামী বেটা? অপদার্থ, আত্মমর্যাদা নাই বেটা তোর, বেটা গায়রাত নাই বেটা তোর বেডিরে। সারা মহল্লার মানুষ দেখে বেটা, সব বখাটে দুশ্চরিত্র যুবক বেটা, টিটকারি মারে, ইটকারি মারে, তুই বেটা বেগ করে থাও বেটা। আহাম, এ তো বেগায়রত, আত্মসম্মানহীন মানুষ। যার ভিতরে ভদ্রতা আছে, আত্মমর্যাদা আছে, তার স্ত্রী বেপর্দা হতে পারে না। যার ভিতরে প্রেস্টিজ আছে, প্রেস্টিজ, তার মেয়ে বেপর্দা হতে পারে না। আত্মসম্মানের ব্যাপার। আমার মেয়ে গ্রামের সবাই, সব কুলাফাইন তার পিছনে হাঁটবে, তারে টিটকারি করবে, আমি কি বাপ হইলাম? আমার আল্লাহ তার জন্য বলছে, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর বলো, তাকবীর, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। আমারে ডাকো, ঈদের দিন আমারে ডাকো, ঈদের দিন আমারে ডাকো। ঈদ কারো বাপের দেওয়া না, ঈদ আল্লাহর দেওয়া। কথা বলেন না? ঈদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা করা। তাহলে কারো মন মতো ঢাক বাজাইয়া, ঢোল বাজাইয়া, বাদ্য বাজাইয়া, গান বাজাইয়া, ট্যাক্সেট বাজাইয়া ঈদ পালন করিলা, গুনাহের মাধ্যমে। ঈদ দিলেন আল্লাহ, আর আল্লাহর দেওয়া ঈদ পালন করিলা আল্লাহর নাফরমানির মাধ্যমে। এটা কি ইনসাফ? এটা কিভাবে ইনসাফ বলেন? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন।